আজকের ক্লাসটি নেওয়া হয়েছে ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ কোর্স থেকে। ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ কোর্স হলো কম খরচে ডব্লিউবিসিএস এর সেরা অনলাইন কোর্স। কারণ এখানে আমরা 1000 প্লাস ভিডিও, 300 প্লাস স্টাডি নোটস এবং 900 প্লাস মক টেস্টের মাধ্যমে ডব্লিউবিসিএস এর 100% সিলেবাস কভার করাচ্ছি। এছাড়াও এখানে যে সমস্ত কন্টেন্ট অথবা ফিচার্স দেওয়া আছে সেগুলো করলে ডব্লিউবিসিএস প্রিলিমস এবং মেনের জন্য এর বাইরে আর কিছু করার প্রয়োজন হবে না। আমরা মোট 4টি সাবস্ক্রিপশনে অ্যাডমিশন করাচ্ছি। কোর্স সম্পর্কে বিশদে জানতে এবং আমাদের কোর্সে এনরোলমেন্ট করার জন্য ভিডিও ডেসক্রিপশন ফলো করতে পারো, সেখানে ডিটেলস এবং পেমেন্ট লিঙ্ক দেওয়া আছে। এখন আমরা ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ থেকে এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এমএইচ এডুকেশন ল্যাব। আজকে আমি তোমাদের জন্য নাউন্সের কিছু রুল নিয়ে এসেছি। আমি জানি তোমাদের নাউন চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে, তাও বেশ কিছু এরকম রুলস আছে যেগুলো আমার খুব ইম্পর্ট্যান্ট বলে মনে হয়েছে, এবং এর মধ্যে কিছু কিছু এক্সেপশনাল কেসও আমি তোমাদের শেয়ার করব, যাতে তোমরা এই ধরনের কোনো রকম প্রশ্ন এলে যাতে সেগুলো ঠিকমতো অ্যান্সার করতে পারো। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো, এখানে আমি যে রুলটা নিয়েছি এটা একটা ইম্পর্ট্যান্ট রুল। শোনো, এটা কি? কিছু নাউন্স যাদের সিঙ্গুলার অথবা প্লুরাল ফর্মের কোনো পার্থক্য নেই। হয়তো আমরা এই রুলটা পড়েছিলাম, তো আজকে একটু অন্যভাবে পড়ব। এমন কিছু কিছু ওয়ার্ড আছে, নাউন আছে, যেগুলো সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই হয়। শুধুমাত্র ভার্বের ব্যবহার দ্বারা এগুলির সিঙ্গুলার বা প্লুরাল ফর্ম বোঝানো হয়। ভার্বটা আমরা কি ইউজ করছি সেটার উপর ডিপেন্ড করছে যে আমাদের যে নাউনটা সেটা সেখানে সিঙ্গুলার রূপে আছে না প্লুরাল রূপে আছে, এটা বোঝবার। ভার্বটা আমরা সিঙ্গুলার ইউজ করতে পারি অথবা প্রয়োজন মতো প্লুরাল ইউজ করতে পারি। সেই ওয়ার্ডগুলো কি কি দেখো: ডিয়ার, শিপ, অফস্প্রিং, সিরিজ, স্পিসিস, ফিশ, স্যালমন, এগুলো কি সামুদ্রিক মাছের নাম। টারবট, পাইক, ম্যাকেরেল, প্লেস। এবার কি দেখো: হেডকোয়ার্টার্স, মিন্স মানে উপায় এবং মিন্স মানে মাধ্যম। এই ধরনের এই যে শব্দগুলো পেলাম, এগুলোকে আমরা কিভাবে, যেমন ধরো স্পিসিস বা সিরিজ, এই ওয়ার্ডগুলোর কিন্তু শেষে দেখো এস আছে মানে কিন্তু এগুলো প্লুরাল ভেবে নেব না। তেমনই দেখো শিপ, এখানে শিপের পরে এস নেই মানে আমরা এটাকে সিঙ্গুলার ভেবে নেব না। এটা সিঙ্গুলারে হতে পারে, প্লুরালও হতে পারে। এখানে আমরা যখন ইউজটা করব তখন ভার্ব কি নিচ্ছি সেটার উপর ডিপেন্ড করছে আমাদের মিনিং আসছে, সেটা সিঙ্গুলার মিনিং দিচ্ছে না প্লুরাল মিনিং দিচ্ছে। তো এখানে একটা জিনিস বলে রাখার, যেটা দেখো ফিশেস ব্যবহৃত হয়, ফিশের জায়গায় কিন্তু ফিশেস, তাহলে কি ফিশেস প্লুরাল হয়ে গেল? হ্যাঁ, অবশ্যই প্লুরাল হয়ে গেল। যখন বিভিন্ন প্রকারের মাছ একটা জায়গার মধ্যে আছে, যেমন অ্যাকোরিয়ামের কথা বলছি আমি, তাহলে আমি কি বলবো? ফিশেস। দেয়ার আর ফিশেস ইন দ্য অ্যাকোরিয়াম। ঠিক আছে, কেন বলছি? আমরা অ্যাকোরিয়ামের মধ্যে একই টাইপের মাছ নয়, বিভিন্ন টাইপের মাছ রাখা আছে। এই সেন্সটা দেওয়ার জন্য ফিশেস ব্যবহার করতে পারি। কিন্তু সিঙ্গেল টাইপের মাছ, একই টাইপের মাছ, তখন আমরা ফিশ ইউজ করব। দেয়ার আর ফিশ ইন মাই রেফ্রিজারেটর, বা দেয়ার ইজ ফিশ ইন মাই রেফ্রিজারেটর। তখন আর কেন হলো না? কারণ আমি একটা সিঙ্গেল টাইপের মাছ বোঝাচ্ছি। যদি আমি বিভিন্ন টাইপের মাছ রেফ্রিজারেটরে আছে বোঝাতে চাই, তখন ফিশেস ইউজ করব, দেয়ার আর ইউজ করব। দেখো, এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। এখানে দেখো, ডিয়ার্স আর রানিং ইন দ্য ফরেস্ট ইন ফিয়ার অফ টাইগার। এখানে কি ডিয়ার্স দিতে পারি? কি দিতে পারি না, ওই কারণে আমি এসটা দিয়ে কেটে দিয়েছি। তোমরা যখন পিডিএফটা নিয়ে পড়বে তখন এগুলো দেখলেই বুঝতে পারবে কেন এসটা কেটে দিয়েছি। কেননা ডিয়ার্স এইভাবে আমরা ইউজ করতে পারি না। তাহলে আমরা কি ইউজ করব? আর, প্লুরাল ভার্ব, ইজ, অ্যাম, আর। এই যে আরটা কি হয়? আমাদের প্লুরাল ভার্ব হয়। তেমন কি ওয়ার প্লুরাল ভার্ব হয়, হ্যাভটা প্লুরাল ভার্ব হয়। সেইভাবে আমরা এইগুলো ইউজ করব। ডিয়ার্স আর, তার মানে সেখানে অনেকগুলো ডিয়ার আছে, এটা আমি বোঝাতে চাইছি। একটা ডিয়ারের কথা কিন্তু বলা হচ্ছে না। তোমার জঙ্গলে দৌড়াচ্ছে ইন ফিয়ার অফ টাইগার, টাইগারের ভয়ে, বাঘের ভয়ে এরা দৌড়াচ্ছে। এবার দেখো নেক্সট এক্সাম্পলটা, এখানে আমি সিঙ্গুলার ভার্ব ইউজ করে দেখিয়েছি। এ ডিয়ার জাম্পস, এখানে ডিয়ার বলতে পুরোপুরি একটা ডিয়ারের মাধ্যমেই আমরা এটা আর্টিকেলে আরও ভালোভাবে জানবো। পুরোপুরি ডিয়ার প্রজাতিটাকেই বলছি। একটি ডিয়ার জাম্পস, একটা ডিয়ার, একটা হরিণ লাফায় হোয়াইল রানিং, দৌড়ানোর সময় একটা হরিণ লাফায়। শোজ ইটস ভিক্টরি, এটার জয়কে, এটা যে জয়ী হয়েছে সেটাকে দেখানোর জন্য।
বা এটা সেটাই দেখায় কি বহন করে, যে জয়ী হয়েছে। এখানে আমি কেন নিয়েছি সিঙ্গুলার ভার্ব? দেখো সিঙ্গুলার ভার্ব জাম্পস কি করে হলো? জাম্প আমরা জানি যে একটা ভার্ব, জাম্প মানে লাফানো। সেখানে আমরা এখানে জাম্পস করে দিচ্ছি কেন? এসটা কেন দিচ্ছি? সিঙ্গুলার করার জন্য। কারণ আমরা অল্প কিছু হলেও জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অবশ্যই এটা থার্ড পারসন, তোমরা প্রোনাউনে পড়ে নিয়েছো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তো থার্ড পারসন ডিয়ার, সেখানে এখানে যখন সিঙ্গুলার নাম্বার এ ডিয়ার লেখা আছে, একটা সিঙ্গুলার আমি ডিনোট করতে চাইছি, তখন ভার্বের সাথে এস অ্যাড করা হয়। ঠিক আছে, এস অ্যাড করা হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। তাছাড়া আমি এখানে ডিয়ারের মাধ্যমে একটা ডিয়ারকে বা একটা ডিয়ারকে দেখিয়ে পুরো ডিয়ার প্রজাতিটাকেই বলতে চাইছি। এই কারণে জাম্পটাকে এস অ্যাড করলে, যে কোনো রকম ভার্বের সাথে এস অ্যাড করলে সেটা কিন্তু সিঙ্গুলার ভার্ব হয়ে যায়। তেমনই ডুয়ের সাথে এস অ্যাড না করে ইএস অ্যাড করা হয়, বা গোয়ের ক্ষেত্রেও সেটা গোজ হয়ে যায়। এইভাবে আমরা সেটাকে সিঙ্গুলার করে দিতে পারি। আশা করি বুঝতে পেরেছো। পরের রুলটাতে চলে যায়। দেখো এখানে আরও কিছু কিছু রুলস আমি তোমাদের এক্সাম্পল হিসেবে দিয়ে দিলে ভালো হয়। যেমন তার মধ্যে একটা রুল আমার মনে পড়ছে, দিজ আর দ্য রেয়ার স্পিসিস, SPECIES, স্পিসিস প্রজাতি অফ বাটারফ্লাই। বাকিটা প্লিজ বুঝে নিও। তাহলে দেখো এখানে আমি কি দিলাম, যে স্পিসিস। এখানে কি বলতে চাইছি, যে অনেকগুলো স্পিসিস পেয়েছি, প্রজাপতির অনেকগুলো প্রজাতিকে পেয়েছি। সেটা কিভাবে বোঝাচ্ছি? স্পিসিসটা তো এরকমই থাকে, এখানে এস যে এটা আছে এটা নাউনটার মধ্যেই আছে, এটা কিন্তু প্লুরাল করার জন্য নয়। তাহলে এখানে যে অনেকগুলো প্রজাতি আছে সেটাকে কি করে বোঝাচ্ছি? আর দিয়ে। দিজ আর দ্য রেয়ার স্পিসিস অফ বাটারফ্লাই। বাটারফ্লাইয়ের এটা একটা এখানে বিভিন্ন রকমের প্রজাতি আছে, এগুলি হলো বাটারফ্লাইয়ের বিভিন্ন রকম প্রজাতি। তাহলে এখানে আর ইউজ করে কি করছি? প্লুরাল ভার্ব ইউজ করে দেখাতে চাইছি যে প্রজাতি অনেকগুলো আছে। ঠিক আছে, দিস ইজ দ্য রেয়ার স্পিসিস অফ বাটারফ্লাই, এটাও কিন্তু হতে পারতো, সেখানে একটা স্পিসিস আছে সেটার কথাই প্রমাণিত হতো। নেক্সট রুলটা দেখো, নাউন্স যা সংখ্যা প্রকাশ করে সেগুলো কি? যেগুলো ডাজন, স্কোর। ডাজন মানে কত? 12, স্কোর মানে 20। এই ধরনের যে নাউনগুলো আমাদের সংখ্যা প্রকাশ করে সেগুলি সর্বদা সিঙ্গুলার ফর্ম হিসাবে ব্যবহৃত হয়। সংখ্যা প্রকাশক নাউনগুলো সিঙ্গুলার ফর্ম হিসাবে ব্যবহৃত হলো, এবং এদের সাথে সংখ্যা নির্দেশক অ্যাডজেক্টিভ 1, 2, 4, এগুলো কি 1, 2, 4 এগুলো কি সংখ্যা দিচ্ছে একটা কিছু, 1, 2 এগুলো সংখ্যা, এগুলো অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়, ইত্যাদি যোগ করা যায়। ঠিক আছে, এগুলো কি করছি দেখো, এখানে আমরা প্রথমে কি পড়লাম, যে এই যে ডাজন, স্কোর, এগুলোকে আমরা সিঙ্গুলার হিসাবে ব্যবহার করবো। ডাজনস করেছি এখানে, দেখো করিনি। এখানে স্কোরস করেছি, থাউজেন্ডস করেছি, করিনি। সেই রকম এগুলোকে আমরা এস অ্যাড করতে পারবো না। আমরা কি করব, এর আগে এগুলোকে এস অ্যাড না করে এর আগে কিন্তু আমরা অনেকগুলো বোঝানোর জন্য কি করছি, 4 স্কোর, 3000 বা সামথিং মিলিয়ন, 8 মিলিয়ন, 9 লাখ, এরকম আমরা চলে যেতে পারি। ঠিক আছে, তাহলেই আমাদের একটা বড় সংখ্যা বা প্লুরাল যে আমরা সেন্সটা দিতে চাইছি সেটা আসবে। এছাড়াও বেশ কিছু আছে, সেগুলো দেখো। যেমন এই যে এক্সাম্পলটা, সীমা বিয়ার্স দ্য এক্সপেন্স অফ 3000 রুপিস। এখানে কিন্তু 1000 হলো, দেখেছো 3000, 3 আছে, একটা আমাদের অ্যাডজেক্টিভ, নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, তার সাথে 1000 যেটা আমাদের আবার কিন্তু ডজন স্কোরের মতো সংখ্যা প্রকাশ করছে। এটাতে কিন্তু আমরা থাউজেন্ডস কিন্তু দিলাম না, নট থাউজেন্ডস, রুপিসে কিন্তু দিয়েছি। দেখো ঠিক আবার দেখো নেক্সট এক্সাম্পলটাতে, 2 ডজনস ম্যাঙ্গোজ হ্যাভ বিন ব্রট। 2 ডজন দেবো, ডজনস দেবো না। ঠিক আছে, যেরকম আমরা স্কোর এবং ডজন এগুলোর আগে আমরা দেখলাম 1, 2 দিতে পারি, কিন্তু ডজনস দিতে পারি না। কিন্তু এবার দেখো 2 ডজনস অফ ম্যাঙ্গোজ হ্যাভ বিন ব্রট, এরকম যদি দিতে পারি 2 ডজনস অফ ম্যাঙ্গোজ, 2 ডজন ম্যাঙ্গো কেনা হয়েছে। এখানে দেখো অফ কিন্তু ব্যবহার করা যাবে না, এই যে অফটা আমি দিয়েছি এখানে, তো এস তো দেওয়া যাবেই না, এতক্ষণ ধরে আমরা রুলে জানলাম। এবার কি জানছি, যে অফটাও কিন্তু ব্যবহার করা যেখানে যাবে না। 2 ডজন ম্যাঙ্গোজ হ্যাভ বিন ব্রট এটা লিখতে পারি, 2 ডজনস অফ এরকম কিন্তু আমরা লিখতে পারি না। এবার দেখো, কারণ ডজন, 100, 1000 এর পূর্বে A, 1, 2 ইত্যাদি থাকলে ডজনকে ডজনস বা 100কে হান্ড্রেডস লেখা যায় না।
যখন ডজন, 100, 1000 এই যে ডজন লেখা আছে এর আগে, এর পূর্বে বলতে এর আগে যখন 2 বা 1 বা এই ধরনের কোনো শব্দ আছে তখন আমরা ডজনকে ডজনস করে দিতে পারবো না, এটা তো জেনেইছি। তাছাড়া আর কি 100কে হান্ড্রেডস করে দিতে পারবো না, 1000কে থাউজেন্ডস করতে পারবো না, এবং এগুলোর পরে অফও ব্যবহার করা যাবে না। এখানে যে আমি অফটা দিয়েছি এটাও কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে। এবার দেখো কিন্তু কখন দেওয়া যাবে, ডজনসের পরে অফটা কখন দেওয়া যাবে, যদি এরকম থাকে ডজনস অফ এগস, এখানে দেখো 2 আছে নেই, অথবা এ আছে নেই, কিছুই নেই এগুলো, তাহলে কি আছে ডজনস অফ এগস, হান্ড্রেডস অফ হাউসেস, ইন ডজনস, এখানে কিন্তু দেখো ডজন সব এগুলোর পাশে কিন্তু এস দেওয়া যাচ্ছে যখন সামনে একটা ইন এসে যাচ্ছে, কিন্তু এখানে এটা ইনটা কি কোনো নিউমেরিক্যাল ভ্যালু দিচ্ছে, 1 2 এরকম কোনো নিউমেরিক্যাল ভ্যালু দিচ্ছে না, এই কারণে ডজনের পরে আমরা এসটা অ্যাড করতে পারছি। ইন স্কোরস আবার পারছি, হান্ড্রেডস, ইন হান্ড্রেডস এরকম পারছি। আর অফটা কখন কখন ব্যবহার করছি, ডজনস অফ এগস, হান্ড্রেডস অফ হাউসেস, বুঝতে পারলে। যেমন দেখো ডজনস অফ এগস হ্যাভ বিন ব্রোকেন, ডজনের মতো এগ ভেঙেই গেছে বা ভাঙা হয়ে আছে, ঠিক আছে। এখানে আমরা কিন্তু অফও ইউজ করতে পারছি, আবার ডজনের সাথে এসটাও অ্যাড করতে পারছি। তাহলে এইভাবে কনস্ট্রাকশনটা হলে আমরা অ্যাড করতে পারছি, যখন এখানে 2 বা কোনো নিউমেরিক্যাল ভ্যালু থাকছে তখন আমরা ডজনসের এস দিতে পারছি না এবং অফটাও দিতে পারছি না। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো 5 রুপিস, এই রুলটার ওপরে কিন্তু অলরেডি তোমাদের এক্সামে কিন্তু এসে গেছে একটা প্রশ্ন, 5 রুপি নোটস দিয়ে একটা প্রিভিয়াস ইয়ার্স একটা কোশ্চেন ছিল, আমি দেখেছি। এবার দেখো এই রুলটা একটু ভালো করে বুঝে নেওয়া যাক। 5 রুপিস, 10 মাইলস ইত্যাদি সাধারণত ব্যবহার করা হয়, এটা আমরা ব্যবহার করতে পারি, 5 রুপিস 10 মাইলস এগুলো ব্যবহার করতে পারি। কিন্তু যখন এগুলির পরে অর্থাৎ এটার পরে নেক্সট কোনো নাউন ব্যবহার করা হয় তখন অবশ্যই রুপিস, মাইলস ইত্যাদির পরিবর্তে রুপি এবং মাইল ব্যবহার করতে হবে, শেষের এসটাকে তুলে দিতে হবে যখন এগুলোর পরে আমরা কোনো নাউন ব্যবহার করব। কেন এটা হয়, কেননা যখনই আমরা এগুলোর পরে নাউন ব্যবহার করছি সেটার মানে হয়ে যাচ্ছে কি, তখন এটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। এমনিতে 5 রুপিস 10 মাইলস এগুলো ব্যবহার করতে পারছি, কিন্তু যখনই এরপরে একটা নাউন বসছে তখন আমাদের 5 রুপিস ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হিসাবে ধরা হচ্ছে। এই কারণেই কিন্তু আমরা এরপরে এটাকে অ্যাডজেক্টিভটাকে তো আমরা কখনোই প্লুরাল করে দিতে পারি না। অ্যাডজেক্টিভ মানে কি একটা গুণ বা সেরকম কিছু বোঝায় যেটা নাউনকে কোয়ালিফাই করে। যেমন হ্যাপি, হ্যাপিটাকে হ্যাপিজ করতে পারি কি, করতে পারি না। অথবা যেরকম যেগুলো আমাদের ফিলিংস সেগুলো সব আমাদের অ্যাডজেক্টিভ। বিউটি, বিউটিটা বিউটিজ করতে পারি না, ঠিক আছে। তাহলে কেননা বিউটিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটাকে কখনোই আমরা এটা কাউন্টেবল জিনিস নয়। অ্যাডজেক্টিভ মানেই হলো আনকাউন্টেবল, আনকাউন্টেবল জিনিসগুলোকে কখনো আমরা এইভাবে প্লুরাল করে দিতে পারি না। আনকাউন্টেবল সমস্ত জিনিস আমাদের কি হয়, সিঙ্গুলারে হয়, আমরা পড়েছি। দেখো একটা এক্সাম্পল দেখলে আরও পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা। যেমন দেখো 5 রুপিস হ্যাভ বিন স্পেন্ট, এখানে 5 রুপিস আমরা বলতেই পারি, কেননা এটার পরে দেখো সেরকম কিছু নাউন নেই, 5 রুপিস এরকম দেওয়া আছে। কিন্তু যখন আমি একটা নাউন দিচ্ছি, আই হ্যাভ এ 5 রুপি নোট, এই নোট ওয়ার্ডটা কি নাউন, নোট ওয়ার্ডটাই কিন্তু নাউন এসে গেল, অর্থাৎ 5 রুপির পরে কিন্তু নাউন এসে গেল। তখন দেখো আমি এখানে কি এস দিয়েছি, এখানে কি আমি এস দিলাম, দিলাম না। কেন দিলাম না, কেননা এরপরে নোট একটা নাউন পেয়ে গেছি, তখন আর 5 রুপিস দিতে পারছি না, যদিও এখানে দিয়েছিলাম, কেননা এখানে কোনো নাউন ছিল না। এখানে যে আমি এটা দিলাম না, কারণ এই যে নোট, এই নোটটা কত রুপিসের, এই যে নোটটা, এই নোটের কথা বলা হয়েছে, নোটটা কত রুপিসের, না নোটটা 5 রুপি নোট। কত রুপি নোট, 5 রুপি নোট। তাহলে নোটের অ্যাডজেক্টিভ, নোটের গুণটা কি, সেটা 5 রুপি নোট, সেটা 2 রুপি নোট। এটাকে কি কোয়ালিফাই করছে, তাই তো, নোট ওয়ার্ডটাকে কোয়ালিফাই করছে কি, যে 5 রুপি নোট কোয়ালিফাই করছে, মানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটাকে আমরা কখনোই প্লুরাল করতে পারি না। আই হ্যাভ এ 5 রুপি নোট ইন মাই হ্যান্ড, নট 5 রুপিজ নোট। নেক্সট একটা এক্সাম্পল দেখো, আরও পরিষ্কার হবে। একই রূপে 10 মাইল জার্নি, এ 10 মাইল জার্নি, একটা জার্নি, সেই জার্নিটা কত মাইলের, 10 মাইল জার্নি, তাহলে জার্নিটাকে কোয়ালিফাই করছে। অথবা এ 4 10 রুপি নোটস, এখানে দেখো নোটস হয়ে গেল। আমরা নাউনটাকে সবসময় প্লুরাল করতে পারি, সিঙ্গুলার প্লুরাল আমরা যেগুলো পড়ি সেগুলো সবসময় দেখবেন নাউনের হয়, তাই তো, কাউ কাউজ এরকম হয়।
সবসময় সিঙ্গুলার এবং প্লুরাল ফর্মটা আমরা নাউনকে করি। এখানে নোটটা আমাদের ছিল নাউন, সেই জন্য নোটস করেছি, কেননা 4 দেওয়া আছে বলে আমরা এটাকে নোটস করতে পারলাম। কিন্তু দেখো আমরা এখানে 10 রুপিস করতে পারছি না, কেননা এটা অ্যাডজেক্টিভ। এই নোটটা কত টাকার নোট? 10 টাকার নোট। তাহলে 10 টাকা শব্দটা কি করছে? কোয়ালিফাই করছে, 10 টাকার নোট শব্দটাকে কোয়ালিফাই করছে 10 টাকাটা। বুঝতে পেরেছো? দেখো এখানে আমি সেটা লিখেও দিয়েছি, ওপরের আন্ডারলাইন পার্টটি কেবলমাত্র অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। এই যে আন্ডারলাইন পার্টটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, এগুলিকে হাইফেনেটেড এক্সপ্রেশনও বলা হয়। মাঝখানে একটা হাইফেন দেওয়া আছে দেখতে পাচ্ছ, এগুলোতে হাইফেনেটেড এক্সপ্রেশনও বলা হয়। অ্যাডজেক্টিভ হওয়ার জন্যই এগুলোর প্লুরাল ফর্ম হয় না। একই কথা যেটা আমি বোঝালাম, যে এগুলো যেহেতু অ্যাডজেক্টিভ সেই জন্য এখানে প্লুরাল ফর্ম হচ্ছে না। দেখো ঠিক একইভাবে কম্পাউন্ড নাউন মানে নিউমেরিক্যাল থাকবে, তার সাথে একটা নাউন থাকবে। কম্পাউন্ড নাউনকে কখনোই প্লুরাল ফর্ম করা যায় না যখন এই কম্পাউন্ড নাউনটি একটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। সেই একই কথা, শুধুমাত্র এখানে কি কম্পাউন্ড নাউনের কথা বলছি। কম্পাউন্ড নাউন মানে নিউমেরিক্যাল একটা কিছু থাকবে, তার সাথে একটা নাউন থাকবে। ডেটা হচ্ছে একটা নাউন, তার সাথে নিউমেরিক্যাল কি 10, 10 দিনের ট্যুর। তাহলে এই ট্যুরটা কত দিনের? ট্যুরটা এগেন আমাদের কি হচ্ছে? নাউন হচ্ছে। তাহলে ট্যুরটা কত দিনের ট্যুর? 10 দিনের ট্যুর। 10 দিন কথাটা এখানে কোয়ালিফাই করছে, তাহলে এটা কম্পাউন্ড নাউন হওয়ার সাথে সাথে এটা কিন্তু কম্পাউন্ড নাউন বললেও এটাকে আমরা কিভাবে ব্যবহার করছি সেন্টেন্সটাতে? এ 10 ডে ট্যুর, আই হ্যাভ গট এ 10 ডে ট্যুর প্যাকেজ। তাহলে এখানে 10 ডেটাকে কি বলছি আমরা? অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করছি। আমি কত দিনের ট্যুরের প্যাকেজ পেয়েছি? না 10 ডে ট্যুরের প্যাকেজ পেয়েছি। দেখো এখানে নিউমেরিক্যালটা হলো, অর্থাৎ নাম্বার সংখ্যা বোঝায়, সেটা 10, এবং ডেটা হয়ে গেল নাউন। এরপরে দেখো নেক্সট, এ 10-year-old বয়, একটি 10 বছর বয়সী ছেলে। তাহলে এখানে কি হচ্ছে? 10-year-old বয়, ছেলেটির বয়স কত? না 10 বছর বয়সী। ছেলেটি কত বছর বয়সী? তাহলে ছেলেটির একটা গুণ প্রকাশ করছে, ছেলেটিকে কোয়ালিফাই করছে। কত বছর বয়সী ছেলে? এটাই তো এই সেন্টেন্সটাতে এটাই তো ছেলেটার কোয়ালিটিটা, যে ছেলেটার কোয়ালিটি 10 বছর। একটা কোয়ালিটি বলতে এখানে কিছু তার বিষয়ে ইনফরমেশন দেওয়া হচ্ছে, ঠিক আছে, যেটা আনকাউন্টেবল। তাহলে 10 বছর বয়সী, এই কারণে এটা হয়ে গেল আমাদের কম্পাউন্ড নাউন। এটা হচ্ছে নিউমেরিক্যাল, এটা হচ্ছে আমাদের নাউন ইয়ারটা, এবং এটা একসঙ্গে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। কিন্তু এই সেন্টেন্সটাকে যখন একটু ঘুরিয়ে দেওয়া হচ্ছে, মাই ব্রাদার ইজ 10 years old নাও, এখানে কিন্তু আমরা এজ দিতে পারছি, কারণ কি এটা কম্পাউন্ড নাউনও নয় এবং 10 years old। এটার মিনিংটা দেখো, এই দুটো মিনিং আমি আলাদা আলাদা করে লিখে দিয়েছি। এ 10-year-old বয়, একটি 10 বছর বয়সী ছেলে। 10 বছর বয়সী ছেলেটা কত বছর বয়সী? 10 বছর বয়সী। কিন্তু দ্বিতীয়টাতে আমার ভাইয়ের বয়স এখন 10 বছর। তাহলে এখানে যে আমার ভাইয়ের বয়স একই ধরনের মনে হতে পারে, কিন্তু একটু ডিফারেন্স হলো, এটা কিন্তু কম্পাউন্ড নাউন নয়। হাইফেনেটেড যেটা আমরা কম্পাউন্ড নাউন পড়ছিলাম ওই রকম দেখো 10 years old, এটা হাইফেনেটেড করে বলা যায় না। তাছাড়া কম্পাউন্ড নাউন ছাড়াও, যেখানে হাইফেনেটেড নয়, তাছাড়াও হলো এটাকে কিন্তু অ্যাডজেক্টিভ বলা যায় না। আমার ভাইয়ের ব্যাপারে একটা কিছু বলা হচ্ছে, একটা ইনফরমেশন আমার ভাইয়ের ব্যাপারে দেওয়া হচ্ছে, সেটা কি? মাই ব্রাদার ইজ, আমার দাদা হয়। কি হয়? এটাকে অ্যাডভার্ব বলা যায়। 10-year-old, আমার দাদা হয় 10 বছর বয়সী এখন। 10 বছর বয়স, আমার দাদার বয়স 10 বছর। অর্থাৎ এটা একটা আমাদের যেটা, এটা সাবজেক্টিভ পার্ট, এটা একটা অবজেক্টিভ পার্ট হিসেবে কাজ করছে, এবং এই অবজেক্টিভ পার্টটার মধ্যে আমরা ব্রাদারের ব্যাপারে কিছু জানছি। আমার ভাই এখন 10 বছর বয়স, আমার ভাইয়ের এখন বয়স 10 বছর, এবং এখানে কি বলেছি? 10 বছর বয়সী ছেলে। একটু ডিফারেন্স তো থেকেই যাচ্ছে, কারণ কি বলেছে দেখো 10 years old, এই পার্টটিতে কোনো নাউন নেই। এখানে কোনো নাউন কিন্তু আমরা পাচ্ছি না। যতক্ষণ না নাউন পাচ্ছি ততক্ষণ আমরা এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে বলতে পারি না। এবং এখানে এই কম্পাউন্ড পার্টটিকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়নি। এই পার্টটার মধ্যে আমরা নাউন পাচ্ছি কি? পাচ্ছি না। কিন্তু এখানে ওল্ড বয় এইভাবে আমরা বলতে পারছি। একটা বয় আছে দেখো, এখানে নেই। এখানে মাই ব্রাদার, এটা আলাদা পার্ট আছে, সাবজেক্ট পার্টে আছে, কিন্তু 10 years old-এর পরে কিন্তু কোনো রকম নাউন নেই। নাউন থাকলে তবে কি না আমরা পারতাম ইয়ার করতে, অ্যাডজেক্টিভ হিসেবে ইয়ার ইউজ করতে 10 year-টাকে। নেক্সট রুলে চলে যাই, চলো। নেক্সট রুলে চলে যাওয়ার আগে আমি তোমাদের একটা বিষয় মনে করিয়ে দিতে চাই, সেটা হলো আমরা বেশ কিছু পড়েছিলাম যেগুলোকে আমরা কি সবসময় প্লুরাল হিসেবেই ব্যবহার করি। স্পেকট্যাকেলস, প্যান্টালুনস, এরকম মনে আছে তোমাদের নিশ্চয়ই। তো সেইভাবে দেখো আজকে একটা এক্সেপশনাল কেস তোমাদের দেখাবো, যেখানে আমরা স্পেকট্যাকেলস মানে কি? আমাদের চশমা, তাই তো? স্পেকট্যাকেলস আমরা এরকম লিখতাম,
তোমাদের প্রিভিয়াস ভিডিওতে আমি দেখিয়েছি স্পেকটাকলস দিয়ে দেখবে বেশ কিছু লিস্ট করা আছে ওয়ার্ডস, সেগুলোকে আমরা সবসময় প্লুরাল হিসেবেই রাখতাম। এ পেয়ার অফ স্পেকটাকলস তখন আমরা হ্যাজ দিয়েছি, কিন্তু দেয়ার আর স্পেকটাকলস ইন মাই ড্রয়ার, দেয়ার আর স্পেকটাকলস ইন মাই ড্রয়ার। আর কেন হচ্ছে? কেননা স্পেকটাকলসটাকে আমরা সবসময় প্লুরাল হিসেবেই ধরি এবং প্লুরাল ভার্ব দিই। এবার দেখো, আমি তোমাদের দেখাবো কখন স্পেকটাকেল ইউজ হয়, অর্থাৎ এই এসটা হবে না, এটা কখন হয়। একটা সেন্টেন্স লিখি দেখো, আই হ্যাভ সিন মার্ভেলাস spectacle in Kashmir. ওকে, তো এখানে দেখো, এখানে আমি স্পেকটাকেলস লিখলাম না, আমি কি ভুল করলাম? না, ভুল করিনি। কারণ এখানে মিনিংটা কি, আমি দেখেছি, দৃশ্য দেখেছি, একটা মার্ভেলাস মানে চমৎকার, চমৎকার দৃশ্য দেখেছি কাশ্মীরে। তাহলে এখানে কি হচ্ছে, স্পেকটাকেল মানে কিন্তু চশমার কথা বলা হচ্ছে না, এখানে স্পেকটাকেল মানে দৃশ্যর কথা বলা হচ্ছে। ঠিক আছে, এই কারণে কিন্তু এখানে স্পেকটাকেলস করা হলো না, অর্থাৎ সিনারি এই সেন্সে এখানে কথাটা বলা হয়েছে। এটা একটু অন্যরকম রুল ছিল, এক্সেপশনাল কেস ছিল। সুতরাং স্পেকটাকেল মানে যে সবসময় চশমা তা নয়, যখন দৃশ্য হিসাবে ইউজ হচ্ছে তখন কিন্তু স্পেকটাকেল দিতে পারি, কখনো কখনো স্পেকটাকেলসও দেওয়া যেতে পারে। ঠিক আছে, সেটা ওভার ডিফাইন্ড হয়ে যাবে। চলো নেক্সট রুলে চলে যাই, যেটা খুব ইম্পর্টেন্ট একটা রুল আমাদের জন্য। এই রুলটা শুধুমাত্র রুল নয়, এই যে তোমরা পড়বে এটা, সেটা একটা সেন্টেন্স কনস্ট্রাকশন হিসাবে পড়বে, যেটা তোমাদের ডেসক্রিপটিভ পেপারে এই ধরনের সেন্টেন্স তোমরা অ্যাপ্লাই করতে পাবে। কনস্ট্রাকশনটার ওপরেও কিন্তু লক্ষ্য রাখো। কি বলেছি? ওয়ান অফ, তারপরে যখন দা থাকে, তারপরে যখন একটা নাউন থাকে, এরকম একটা কনস্ট্রাকশন হয়। এই ধরনের কনস্ট্রাকশন থাকলে সর্বদা লক্ষ্য রাখতে হবে নাউনটি, এই নাউনটি যেন প্লুরাল ফর্মে থাকে। অর্থাৎ কি, ওয়ান অফ, তারপরে দা, তারপরে নাউন। এটার মিনিং হলো অনেকগুলির মধ্যে একটি। ওয়ান অফ দা বলতে কি বোঝায়? অনেকগুলির মধ্যে একটি। ওয়ান অফ মানে একটি, অনেকগুলির মধ্যে, তাই জন্যই কিন্তু আমরা কি বলছি, অনেকগুলি। বাংলায় কি অনেকগুলিই তো বলছি, অনেকগুলি কেন বলছি? তো আমরা অনেকগুলো, আমার কাছে অপশান আছে, সেগুলোর মধ্যে একটির কথা বলা হচ্ছে। তাহলে সেই নাউনটা অনেকগুলি, সেটাকে আমরা একটি তো বলছি না, অনেকগুলি বলছি, সেটা প্লুরাল। তাহলে এই জন্যই তো ইংলিশেও এই জায়গাটা কিন্তু প্লুরাল করা হবে, এই কথাটাই তো বলা হচ্ছে, অনেকগুলির মধ্যে একটি। বুঝতে পেরেছো বাংলাতে? এবার দেখো, এখানে যে এক্সাম্পলটা নিয়েছি, স্টিফেন হকিং, ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট ফিজিসিস্টস, হ্যাজ পাসড অ্যাওয়ে। এখানে কি বললাম? যে স্টিফেন হকিং অনেক ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান ফিজিসিস্টদের মধ্যে একজন, পাসড অ্যাওয়ে অর্থাৎ মারা গেছেন, হ্যাজ পাসড অ্যাওয়ে, মারা গেছেন। তো এখানে দেখো আমি কি করলাম, আন্ডারলাইন করেছি, দেখো ফিজিসিস্টস, এখানে ফিজিসিস্ট পদার্থবিদদের মধ্যে একজন। ঠিক আছে, তাহলে কি ফিজিসিস্টস করে দিয়েছি, যদিও দেখো মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়ান অফ দ্য, তারপরে দেখো মাঝখানে অনেকটা কিন্তু যে এই পার্টটা রয়েছে, এটা কিন্তু শুধুমাত্র তোমাদের ডাইভার্ট করার জন্য দেওয়া থাকবে, যাতে তোমরা বুঝতে না পারো। তোমরা যখনই ওয়ান অফ দ্য এরকম কিছু দেখবে, তারপরেই সঙ্গে সঙ্গে দেখে নেবে এই অ্যাডজেক্টিভ পার্টটা সাইড করে দাও। এটা অ্যাডজেক্টিভ, মোস্ট ইন্টেলিজেন্ট, এটা কি অ্যাডজেক্টিভের ডিগ্রি না? ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট, তাহলে ওটা অ্যাডজেক্টিভটা মাঝখানে দিয়ে আমাদের কিন্তু রিডাইরেক্ট করা হচ্ছে। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে তারপরে মেন যে নাউনটা আছে, সেই নাউনটা কি প্লুরালে আছে। কেন? স্টিফেন হকিং কি বলা হয়েছে, অনেকজন পদার্থবিদদের মধ্যে, অনেকজন ইন্টেলিজেন্ট পদার্থবিদদের মধ্যে একজন। সেই কারণে আমাদের ফিজিসিস্ট কথাটাকে সবসময় প্লুরালে রাখতে হবে, নাউনটাকে প্লুরালে রাখতে হবে। ওয়ান অফ দ্য, তাদের মধ্যে একজন, হ্যাজ পাসড অ্যাওয়ে। ইজিলি বুঝতে পেরেছো? এবার দেখো, ওয়ান অফ আওয়ার ফ্রেন্ডস ইজ নাও এ মেম্বার অফ সিবিআই। এখানে আবার দেখো ফ্রেন্ডস করেছি, ওয়ান অফ আওয়ার ফ্রেন্ডস, এখানে কিন্তু দা ছিল না, ওয়ান অফ প্লাস দা কনস্ট্রাকশনটা কিন্তু এখানে পেলাম না, তাও কিন্তু এখানে আমি ওয়ান অফ আছে, সেই ক্ষেত্রেও কিন্তু আওয়ার দিয়ে দেখো আবার কিন্তু মিসগাইড করা হচ্ছে, এরকম নয়। এরপরে আমরা কি দেখবো, ওয়ান অফের পরে ফ্রেন্ডস আছে কিনা। ঠিক আছে, ওয়ান অফ মাইও এখানে থাকতে পারে, এখানটাতে কিন্তু কোনো চেঞ্জ হবে না। তারপরে ওয়ান অফ মাই ফ্রেন্ডস এরকম হতে পারে, ওয়ান অফ মাই ফ্রেন্ডসটার উপরে খেয়াল রাখতে হবে এস দেওয়া আছে কিনা, ইজ নাও এ মেম্বার অফ সিবিআই।
বুঝতে পেরেছো নিশ্চয়ই? এবার দেখো ঠিক একইভাবে এরকম আমরা আরও কিছু নিয়ে নেব যেগুলোতে আমরা প্লুরাল নাউন ইউজ করব। সেগুলো কি কি? ইচ অফ প্লাস দ্য প্লাস এখানে নাউন থাকলে সেটাকে প্লুরাল করব। এগুলো সমস্ত কিন্তু কনস্ট্রাকশন। আমরা যখন কোনো কিছু লিখতে যাব তখন আমাদের এই কনস্ট্রাকশনগুলো ইউজ করতে সুবিধা হবে, এই রুলটা ভালো করে জানা থাকলে। আর কি দেখো, আইদার অফ দ্য নাউন হচ্ছে কি প্লুরাল হবে, নাইদার অফ দ্য, নান অফ দ্য, এগুলোর সঙ্গে সবসময় একই থাকবে। আবার দেখো এনি অফ দ্য তার সাথে যদি কাউন্টেবল নাউন হয় তখন কি করব, সেটাকে প্লুরাল করব। যেটা কাউন্ট করা যায় সেটাকে প্লুরাল করব, সেক্ষেত্রে ভার্বটাও কিন্তু সেইভাবে চেঞ্জ হবে। দেখাচ্ছি আমি তোমাদের এক্সাম্পল দিয়ে পরে। মোস্ট অফ দ্য আছে, তারপরে যখন কাউন্টেবল নাউন পাবো তখন সেটাকে প্লুরালে রাখবো। যখনই কাউন্টেবল নাউন থাকবে তখন প্লুরালে রাখবো। এই সময় আমি বলে রাখি ভার্বটাকেও আমরা সেই সময় প্লুরালে দেবো যখন কাউন্টেবল নাউন পাচ্ছি। যখন আনকাউন্টেবল নাউন পাচ্ছি, যেটা গোনা যায় না, সেটাকে গুনতেই তো পারছি না, সুতরাং সেখানে কি দেবো, সেখানে সিঙ্গুলার দেবো। সেরকম ভার্বটাকেও তখন আমরা সিঙ্গুলার ইউজ করব। নেক্সট দেখো অল অফ দ্য থাকলে একই কেস। তখন কি, অল অফ দ্য থাকলে যখন কাউন্টেবল নাউন থাকবে প্লুরাল দেবো, যখন আনকাউন্টেবল নাউন থাকবে সিঙ্গুলার দেবো। অল অফ দ্যার পরে যে নাউনটা থাকবে সেটা নিয়ে কথা হচ্ছে। মোস্ট অফ দ্যার পরে এটা আমরা দেখে নিয়েছি এক্সাম্পলে, মোস্ট অফ দ্য স্যান্ডস, স্যান্ড মানে কি বালি, এখানে এস দেওয়া যাবে? এসটা কেন দেওয়া যাবে না? না, স্যান্ডটা আনকাউন্টেবল, আমরা বালি গুনতে পারি না। এটা পরিমাণভাবে করা যায় কিন্তু গুনতে আলাদা করে পারি না, তাহলে এটা আনকাউন্টেবল। তাহলে এটা কী হবে, সিঙ্গুলার হবে। সেই কারণে এস দিইনি আমি। মোস্ট অফ দ্য স্যান্ড ইজ ইয়েলো ইন কালার, ইজ কেন হলো? এটা তো সিঙ্গুলার নাম্বার হিসেবে ইউজ করছি, আনকাউন্টেবল, সেই কারণে আমাদের ভার্বটাও কিন্তু সিঙ্গুলার ভার্ব হলো। নেক্সট দেখো মোস্ট অফ দ্য স্নেকস, এখানে স্নেক তো কাউন্টেবল নাউন। স্নেকদের মধ্যে বেশিরভাগই হলো টিমিড অর্থাৎ ভীতু। মোস্ট অফ দ্য স্যান্ড ইজ ইয়েলো ইন কালার, এটার মানে কি স্যান্ডের বেশিরভাগই হলুদ রঙের হয়। দ্বিতীয়টাতে কিন্তু দেখো স্নেকটা কাউন্টেবল নাউন, সেই কারণে এখানে আর দেওয়া হয়েছে, দেখেছো? আরটা আমাদের প্লুরাল। ঠিক এইভাবে আরও কিছু এক্সাম্পল আমি তোমাদের দেখিয়ে দিই। যেমন অল অফ দ্য দিয়ে আমরা যে কনস্ট্রাকশনটা পড়লাম সেটা দিয়ে দেখো, all of the members were present in the meeting। বাকিটা বুঝে নিও। তো এখানে দেখো কি করছি, অল অফ দ্য আছে, এরপরে কি দেখে নেব, মেম্বার্স। মেম্বার্স আছে কি, কেন মেম্বার্স আছে কি, কেন মেম্বারটা কাউন্টেবল নাউন, সেই জন্য আমরা মেম্বার্স করলাম। সেই রকম করি আমরা ভার্বটাকেও কিন্তু, এটা আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের চ্যাপ্টারে নেক্সট যেটা তোমাদের চ্যাপ্টার সেখানে জানবে, ওয়ার্ডটাকেও কিন্তু আমি আবার প্লুরালে করে দিলাম। বুঝতে পারলে? সেরকম আরও কিছু এক্সাম্পল নেওয়া যায়, যেটা হলো এবার আমরা কি একটা সিঙ্গুলার অথবা আনকাউন্টেবল নাউন দিয়ে দেখব। অল অফ দ্য অ্যাডভাইস, এই অ্যাডভাইস ওয়ার্ডটা নিয়ে তোমাদের কিছু বলার আমার আছে। অ্যাডভাইস অফ চাণক্য ওয়াজ লাইফ চেঞ্জিং। ওকে, তো এখানে দেখো কি অল অফ দ্য অ্যাডভাইস, ADVICE, অ্যাডভাইসটা কি উপদেশ, এটা আনকাউন্টেবল, এটা একটা আনকাউন্টেবল নাউন। সুতরাং এরপরে আমরা কি করব, এটাকে কিন্তু আমরা অ্যাডভাইসেস করে দিতে পারি না, ADVICES করে দিতে এখানে পারি না, এটা একটা আনকাউন্টেবল নাউন। তো সেই অনুযায়ী ভার্বটাও দেখো ওয়াজ, এখানে ওয়াজ অথবা ইজ আমরা দিতে পারি, এটা ওয়াজ, এটা ইউনিভার্সাল ট্রুথ, সেই কারণে এখানে ইজ দেওয়া যেতেই পারে। তো এখানে আমি ওয়াজ দিয়েছি, ওয়াজটা কি আমাদের সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্ব কেন, অ্যাডভাইসটা আমাদের সিঙ্গুলার একটা নোট দেয় বলে। এখানে দেখো অ্যাডভাইস ওয়ার্ডটা নিয়ে আমি তোমাদের যেটা বলতে চাই, ADVICE, এই কিন্তু স্পেলিংটাতে একটু খেয়াল রাখো, অ্যাডভাইস ADVICE, যখন CE তখন এটা কি হচ্ছে আমাদের নাউন। ঠিক যখন এটা এই সিটা যখন আমাদের এসি হয়ে যাবে, তোমরা ইভেন ডিকশনারিতে এটা সার্চ করবে, এটা কিন্তু আমাদের হয়ে যাবে ভার্ব। ওকে, কেন ভার্ব হয়ে যাচ্ছে, ADVISE অর্থাৎ উপদেশ দেওয়া বোঝায়, কিন্তু ADVICE এটা হচ্ছে নাউন, উপদেশ, উপদেশ এটা হচ্ছে নাউন, এবং উপদেশ দেওয়া, দেওয়াটা কি কর্ম,
সেই জন্য এটা ভার্ব হয়ে যাচ্ছে। শুধুমাত্র একটা এস এর ডিফারেন্সে, এস এবং সি এর যখন চেঞ্জ হয়ে যাচ্ছে তখন এতটা ডিফারেন্স এসে যাচ্ছে, এটা একটু খেয়াল রেখো। নেক্সট দেখো, আমি তোমাদের কিছু সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম এনে দিয়েছি, যেগুলো তোমাদের একবার কিন্তু করে মুখস্থ করা উচিত। হয়তো এগুলো তোমরা অনেকটাই জানো, তাও আমি একবার তোমাদের বলে দিই। ফুট, ফিট, ঠিক আছে, ফুট, ফিট মানে যেটা ডিস্টেন্স বোঝায়। গুজ, গিজ, কাপফুল, কাপফুলস মানে এক বাটি, কাপফুল বা এক কাপ সেটাকে বোঝায়। হ্যান্ডফুল মানে এক মুঠো, হ্যান্ডফুলস অনেকগুলো মুঠো, ঠিক আছে। অ্যাক্সিস, অ্যাক্সেস যেটা আমরা পড়েছিলাম, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস পড়েছিলাম সেইটা। বেসিস মানে ভিত্তি, বেসিস। ওয়েসিস মরুদ্যান, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওয়েসেস, SES, আর এটা SIS আছে, দেখো এগুলো হয়তো জানো। নাইফ, নাইভস, উলফ, উলফস। এবার দেখো ক্রাইটেরিয়ান, ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া মানে যেগুলো প্রয়োজনীয় বিষয় সেটাকে বলা হয় ক্রাইটেরিয়ান, ক্রাইটেরিয়া। ফেনোমেনন, ফেনোমেনা। ফর্মুলা, ফর্মুলি। সিলেবাস, সিলেবি। এগুলোর মধ্যে যেগুলোর মিনিং তোমরা জানো না মনে হচ্ছে, সেগুলো প্লিজ একবার সার্চ করে নিও ডিকশনারিতে, তাহলে তোমাদের ব্রেনে সেই ওয়ার্ডগুলো আসবে এবং এর ফলে তোমাদের যখন সিনোনিম অ্যান্টোনিম করাবো তখন সুবিধা হবে, বা ওয়ার্ড এগুলোর ক্ষেত্রে কিন্তু অনেকটা স্ট্রং হয়ে যাবে এখন থেকে। মিডিয়াম, মিডিয়া। মেমোরেন্ডাম, মেমোরেন্ডা। অক্স, অক্সেন। মাউস, মাইস। ডিকটাম, ডিকটা। ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়া। স্ট্রেটাম, স্ট্রেটা। স্ট্রেটাম, স্ট্রেটা মানে কি স্তর বা লেয়ার যেটাকে বলা হয়, ঠিক আছে, স্তর বা লেয়ার। স্ট্রেটাম এবং স্ট্রেটা মানে অনেকগুলো স্তরের কথা বলা হচ্ছে। এবার দেখো, যখন এরকম কোনো কম্পাউন্ড নাউন আমরা পাবো, এই যে ধরো হাইফেন দিয়ে দিয়ে যে কম্পাউন্ড নাউনগুলো করা হয়েছে বা হাইফেনেটেড এই ধরনের যে নাউনগুলো, সেগুলো যখন পাবো, সেগুলোকে যখন সিঙ্গুলার থেকে প্লুরাল করব, তখন রুট ওয়ার্ডটিকে প্লুরাল করতে হবে। রুট ওয়ার্ড বলতে সেটা যেটা মেইন ওয়ার্ড আমাদের আছে সেইটাকে আমরা প্লুরাল করব। সেরকম কি একবার দেখে নাও। রুট ওয়ার্ড বলতে সন ইন ল। সন ইন ল এর মধ্যে কি, এটার মিনিং হচ্ছে জামাই যেটাকে বলা হয়। তো সেই রকম জামাতা, সেই ক্ষেত্রে সন, সনটাই তো ইম্পর্টেন্ট। ইন লটা পরবর্তীকালে আসছে, আগে সন। তাহলে সন ইন লটাকে যখন আমরা প্লুরাল করব তখন কি করব, সনস, রুট ওয়ার্ড হচ্ছে সন, সেটার সঙ্গে এস অ্যাড করে এটাকে প্লুরাল ফর্ম দেব। সেই ক্ষেত্রেই দেখো স্টেপসন, এখানে কিন্তু আবার প্রথমের দিকে চলে যাবে না, সনটাই কিন্তু স্টেপসন, সনটাই কিন্তু আমাদের রুট ওয়ার্ড, সেই ক্ষেত্রে আবার সনস হয়ে গেল। সেরকম চিফ মিনিস্টার, মিনিস্টারটা এখানে ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, মিনিস্টার্স হয়ে গেল। মেড সার্ভেন্ট, তার মানে কি মেড সার্ভেন্ট, সার্ভেন্ট অর্থাৎ চাকরটা এখানে মেইন ওয়ার্ডটা, সেই জন্য সার্ভেন্টস হলো। গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ডস হলো বন্ধু, সেই জন্য তাকে আগে জেন্ডারটা দেখা হচ্ছে না, এখানে মেড সার্ভেন্টে ওরকম যেরকম আমরা দেখলাম আগে কিন্তু জেন্ডারটা দেখা হচ্ছে না, আগে ব্যক্তিটাকে দেখা হচ্ছে। রুট ওয়ার্ডটা এভাবে আমরা খুঁজে নিয়েছি যে কোন ব্যক্তির কথা বলা হচ্ছে, ঠিক আছে। মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার, মুখ্য কথাটা কি পরে আসছে, এখানে মুখ্য কথাটাই গৌণ হয়ে যাচ্ছে, কিন্তু মিনিস্টার, মন্ত্রীর কথাটা আগে আসছে, ব্যক্তিটা কি মন্ত্রী, তারপরে তার পদটা মুখ্যমন্ত্রী। সেরকম গার্লফ্রেন্ডস, ফ্রেন্ড কথাটা পরে প্রথমে আসছে, তারপরে কিন্তু গার্ল বা বয় পরে আসছে। বুঝতে পারলে রুট ওয়ার্ডটাকে কিভাবে আমরা চেঞ্জ করব। এরপরে চলে যাই, চলো। এখানে দেখো ম্যান অথবা ওম্যান দ্বারা যে কম্পাউন্ড নাউনগুলো গঠিত হয়, ঠিক এইভাবে দেখো ম্যান, সার্ভেন্ট এরকম করে যে কম্পাউন্ড নাউন গঠিত হয়, এগুলোকে যখন প্লুরাল করতে হবে তখন আমরা কি করব, দুটো পার্টকেই প্লুরাল করে দেবো। এখানে কোনো রুট ওয়ার্ড আমরা মানবো না, মেন ওমেন দিয়ে যখনই কোনো কম্পাউন্ড নাউন পাবো তখন দুটোকেই প্লুরাল করব। সেরকম কি করেছি, ম্যান সার্ভেন্ট করেছি, দেখো মেন সার্ভেন্টস, ঠিক আছে। ম্যান টিচার, সরি এসটা হবে না, ম্যান টিচার, সেটাকে কি করেছি মেন টিচার্স, ম্যানটা হয়ে গেল মেন, টিচারটা হয়ে গেল টিচার্স। ওমেন ডক্টর, মহিলা ডাক্তার, সেটা কি হয়ে গেল উইমেন ডক্টরস, এটা উইমেন হয়ে গেল, আর ডক্টরের সাথেও এস অ্যাড হলো। সেরকমই আরেকটা হলো ওমেন সুপারভাইজার, ওমেন সুপারভাইজার, তাহলে সেটা হয়ে যাবে উইমেন সুপারভাইজার্স। বুঝতে পারলে। নেক্সট রুলে চলে যাই, চলো। কিছু এক্সেপশনাল কেস এখন আমরা জানবো। সেই এক্সেপশনাল কেসগুলো কি কি দেখো, যেমন সিঙ্গুলারে প্লুরাল করা হচ্ছে ম্যান হেটার, এখানে দেখো ম্যান ওম্যান দিয়েই কিন্তু হচ্ছিল, তাহলে এখানে কি করা দরকার আমাদের, দুটোকেই কিন্তু মেন হেটার সেরকম করা দরকার, কিন্তু এখানে আমরা করছি না, এখানে আবার আমরা সেই রুট ওয়ার্ডটার উপরে জোর দেব। ম্যান হেটার মানে কি, হেট মানে যে, হেটার মানে যে ঘৃণা করে, ঘৃণাকারী, তাহলে ম্যান হেটার, এখানে তার জেন্ডারের উপরে ফোকাস করা হবে না, এখানে এগেইন আমরা রুট ওয়ার্ডটাতে যাব যে ঘৃণাকারী, মহিলা ঘৃণাকারী,
পুরুষ ঘৃণাকারী, ঠিক আছে। সেখানে আমরা কি করব, এই জন্যই রুট ওয়ার্ডটাকে শুধুমাত্র আবার প্লুরাল ফর্মে করব, বাকি যে জেন্ডারের ব্যাপারটা আসছে ওই দিকটাতে নেব না। যদিও ওখানে ম্যান এবং ওমেন আছে, এখানে কিন্তু মেন এরকমভাবে হলো না। হেটার্স অর্থাৎ ঘৃণাকারী, এইটাই কিন্তু এখানকার প্রধান শব্দ। বুঝতে পেরেছো? এগুলো কিন্তু একবার পড়তে হবে। ম্যান হেটার, ম্যান হেটার্স, ম্যান লাভার, ম্যান লাভার্স, ওমেন হেটার, ওমেন হেটার্স, এগুলো কিন্তু ওয়ান ওয়ার্ডও হয়। নেক্সট দেখো একটা রুল আছে, এটা আমাদের লাস্ট রুল আজকের। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ যেমন দিস, দোজ, সার্টেন, আদার, এই ধরনের যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভগুলো আছে এগুলোর পরে যে নাউনগুলো আমরা ব্যবহার করি সেটাকে প্লুরাল ফর্মে রাখতে হয়। যেমন দেখো দিস, এটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এরপরে যে আমাদের নাউনটা আছে সেটা কি, টাইপ, সেটাকে আমরা কি করব, প্লুরাল ফর্মে রাখবো। টাইপটাকে আমরা কি করে দিলাম, টাইপস অফ স্টুডেন্টস অলওয়েজ সাকসিড ইন লাইফ, এই ধরনের স্টুডেন্টরা সবসময় জীবনে সাকসিড পায় অর্থাৎ সাকসেসফুল হয়, অলওয়েজ সাকসিড ইন লাইফ। এবার দেখো এখানে আমরা তাহলে দিসটা হলো আমাদের ডেমনস্ট্রেটিভ এবং এরপরে আমরা টাইপ যে নাউনটা নিয়েছি সেটাকে আমরা এস অ্যাড করেছি। তোমরা এগুলো দেখে নেবে যখন পাবে যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আছে কিনা এবং তারপরে যে নাউনটা সেটা অবশ্যই এস দেওয়া আছে কিনা। দ্বিতীয় যে কথা, সাকসিড ইন, এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে। অর্থাৎ সাকসেসফুলের পরে বা সাকসিডের পরে কিন্তু ইনই ব্যবহার করা হয়, ইনটাই হচ্ছে আমাদের প্রিপোজিশন। এই এক্সাম্পলটা আমি এই কারণে নিয়েছি যাতে তোমাদের এখন থেকে কিছু কিছু স্টোর হতে থাকে মেমোরিতে, সাকসেসফুল ইন হয়। তো আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। এর পরের যে ক্লাস থাকছে সেখানে আমরা বেশ কিছু ডেসক্রিপটিভ পেপার নিয়ে আবার আলোচনা করব। তো টিল দেন টেক কেয়ার অফ ইয়োর সেলফ অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।